আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজকে আমরা শুনব রাতের শেষ প্রহরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন। রাত ৩টা থেকে ৬টা পর্যন্ত সময়কে রাতের শেষ প্রহর বলা হয়। অনেক গবেষক রাত ৩টা থেকে সুবহে সাদিকের আগের সময়কে রাতের শেষ প্রহর বলে আখ্যা দিয়েছেন। প্রহর গণনার হিসাব অনুযায়ী এই সময়কে রাতের চতুর্থ প্রহর বলা হয়। রাতের ৪টি প্রহর সম্পর্কে কবি লিখেছেন। প্রথম প্রহরে সবাই জাগে, দ্বিতীয় প্রহরে ভোগী, তৃতীয় প্রহরে চোর জাগে, চতুর্থ প্রহরে সাধক। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কে আছো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো এমন যে আমার নিকট চাইবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো এমন যে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এই হাদিসে রাতের শেষ তৃতীয়াংশের কথা উল্লেখ রয়েছে। এর থেকে বোঝা যায় প্রতিটি রাতকে যদি আমরা মোট ৩ ভাগে বিভক্ত করি, তখন এই ৩ ভাগের শেষ ভাগটি হবে রাতের শেষ প্রহর। সূর্যাস্ত বা মাগরিবের আজানের মাধ্যমে দিনের সমাপ্তি হয় এবং রাতের সূচনা ঘটে। এই ব্যাপারে সব ফকিহগণ একমত প্রকাশ করেছেন। তবে রাত শেষ হওয়ার সময় নিয়ে ফকিহগণের মধ্যে বিভিন্ন মতামত পরিলক্ষিত হয়। কেউ কেউ বলেছেন সুবহে সাদিক শুরু হওয়ার মানে রাত শেষ হওয়া। আবার কেউ কেউ বলেছেন ফজরের আজান পর্যন্ত রাত মানে সূর্যাস্তের মাধ্যমে রাতের সূচনা হয় আর সূর্যোদয়ের মাধ্যমে রাত শেষ হয়। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ রচিত নামাজ ও সাহারি ইফতারের সময়সূচি অনুযায়ী সূর্য উদয় হওয়ার সময় হল সকাল ৫টা ১০ মিনিট আর সূর্যাস্ত বা ইফতারের সময় হল সন্ধ্যা ৫টা ২৫ মিনিট। এই হিসাব মতে একটি রাতের মোট সময় পাওয়া যায় ১১ ঘন্টা ৪৫ মিনিট। এই সময়কে ৩ ভাগে ভাগ করলে প্রতি ভাগে ৩ ঘন্টা ৫৫ মিনিটের কিছু কম বেশি হয়। এই হিসাব অনুযায়ী রাত ১টা ৫ মিনিট থেকে ৫টা ৫ মিনিট পর্যন্ত রাতের শেষ তৃতীয়াংশ। রাতের শেষ প্রহরকে বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত করেছে আল্লাহ তাআলা। হাদিসের বিভিন্ন বর্ণনার আলোকে রাতের শেষ প্রহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ও আমলের বর্ণনাগুলো তুলে ধরা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে ঘুম থেকে জেগে উঠতেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। বুখারী শরীফের 1120 নম্বর হাদিসে এই রিওয়ায়াতটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ প্রহরে ঘুম থেকে উঠে দোয়া পড়তেন। এ সময় তার বেশ কয়েকটি দোয়া পাঠের অভ্যাসের কথা বিভিন্ন হাদিসের বর্ণনা থেকে জানা যায়। এর মধ্যে অন্যতম প্রসিদ্ধ দোয়াটি হল, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এর অর্থ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে ঘুমের মাধ্যমে মৃত্যুদান করার পর পুনরায় জীবিত করেছেন এবং একমাত্র তার কাছেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে। সহিহ বুখারী শরীফ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। রাত যখন অর্ধেক হয়ে গেল, তার কিছু আগে বা পরে তিনি জেগে উঠলেন। এরপর বসে হাত দিয়ে তার মুখমণ্ডল থেকে ঘুমের আমেশ মুছতে লাগলেন। অতঃপর সূরা আলে ইমরানের শেষ 10টি আয়াত তিলাওয়াত করতে লাগলেন। সহিহ বুখারী শরীফের 183 নম্বর হাদিসে এই বর্ণনাটি রয়েছে। প্রিয় দর্শক, সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ। রাতে সূরা ইমরানের শেষ 10 আয়াত পাঠ করার বিশেষ ফজিলত রয়েছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা আলে ইমরানের শেষ অংশ তেলাওয়াত করবে, তার জন্য রাত জেগে নামাজ আদায়ের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। সুনানে দারিমি শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ আদায়ের জন্য জেগে উঠলে সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত পড়তেন। এ বিষয়ে বিভিন্ন হাদিস রয়েছে।
আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এক রাতে তার খালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন। তারপর রাতের অর্ধেক বা তার কিছু আগে অথবা কিছু পরে জেগে উঠলেন। তিনি তার হাত দিয়ে মুখ থেকে ঘুমের চিহ্ন মুছতে লাগলেন। তারপর সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করলেন। এরপর তিনি উজু করলেন এবং খুব সুন্দরভাবে উজু সম্পন্ন করলেন। তারপর তিনি নামাজে দাঁড়ালেন। সহিহ বুখারী শরীফের 183 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম ফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান সমূহ ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে জ্ঞানবানদের জন্য বহু নিদর্শন আছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে, এবং তারা বলে, পরওয়ারদিগার, এসব তুমি অনর্থক সৃষ্টি করনি, সকল পবিত্রতা তোমারই, আমাদেরকে তুমি দুযুগের শাস্তি থেকে বাঁচাও। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হে আমাদের পালনকর্তা, নিশ্চয়ই তুমি যাকে দুযুগে নিক্ষেপ করলে তাকে অপমানিত করলে, আর জালেমদের জন্য তো সাহায্যকারী নেই। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। হে আমাদের পালনকর্তা, আমরা নিশ্চিত রূপে শুনেছি একজন আহ্বানকারীকে ঈমানের প্রতি আহ্বান করতে যে, তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আনো, তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের পালনকর্তা, অতঃপর আমাদের সকল গুনাহ মাফ করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেক আমলের সাথে। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হে আমাদের পালনকর্তা, আমাদেরকে দাও যা তুমি ওয়াদা করেছ তোমার রসুলগণের মাধ্যমে, এবং কিয়ামতের দিন আমাদেরকে তুমি অপমানিত করো না, নিশ্চয়ই তুমি ওয়াদা খিলাফ করো না। ফাস্তাজাবা লাহুম রব্বুহুম আন্নী লা উদিউ আমালা আমিলিম মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাউদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার সাওয়াবাম মিন ইনদিল্লাহ ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। অতঃপর তাদের পালনকর্তা তাদের দোয়া এই বলে কবুল করে নিলেন যে, আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রমই বিনষ্ট করি না, তা সে পুরুষ হোক কিংবা নারী। তোমরা পরস্পর এক। তারপর সে সমস্ত লোক যারা হিজরত করেছে তাদেরকে নিজের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের প্রতি উৎপীড়ন করা হয়েছে আমার পথে, এবং যারা লড়াই করেছে ও মৃত্যুবরণ করেছে, অবশ্যই আমি তাদের উপর থেকে অকল্যাণকে অপসারিত করব এবং তাদেরকে প্রবেশ করাবো জান্নাতে, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। এই হলো বিনিময় আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহর নিকট রয়েছে উত্তম বিনিময়। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। নগরীতে কাফেরদের চালচলন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। এটা হলো সামান্য ভোগবিলাস, এরপর তাদের ঠিকানা হবে দোজখ, আর সেটি হলো অতি নিকৃষ্ট অবস্থান। লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার।
কিন্তু যারা ভয় করে নিজেদের পালনকর্তাকে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয়েছে ঝর্ণা। তাতে আল্লাহর পক্ষ থেকে সদা আপ্যায়ন চলতে থাকে। আর যা আল্লাহর নিকট রয়েছে তা সৎকর্মশীলদের জন্য উত্তম। وَإِنَّ مِنْ أَهْلِ الْكِتَابِ لَمَن يُؤْتِيهِ ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ। আর আহলে কিতাবদের মধ্যে কেউ কেউ এমনও রয়েছে যারা আল্লাহর উপর ঈমান আনে এবং যা কিছু তোমার উপর অবতীর্ণ হয় আর যা কিছু তাদের উপর অবতীর্ণ হয়েছে সেগুলোর উপর আল্লাহর সামনে বিনয়ে অবনত থাকে এবং আল্লাহর আয়াতসমূহকে স্বল্প মূল্যের বিনিময়ে সওদা করে না। তারাই হলো সে লোক যাদের জন্য বিনিময় রয়েছে তাদের পালনকর্তার কাছে। নিশ্চয়ই আল্লাহ যথাশীঘ্রই হিসাব চুকিয়ে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো আর আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুম থেকে জেগে উঠে মেসওয়াক করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি রাত যাপন করলাম। যখন তিনি ঘুম থেকে জেগে উঠলেন তখন ওযুর পানির কাছে গেলেন এবং মেসওয়াক নিয়ে মেসওয়াক করলেন। আবু দাউদ শরীফের হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শৌচাগারে ঢোকার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এর অর্থ, হে আল্লাহ, আমি পুরুষ ও নারী জিনের অনিষ্ট থেকে আপনার আশ্রয় কামনা করছি। মুসলিম শরীফের হাদিস। শৌচাগার থেকে বের হওয়ার সময়ও একটি দোয়া পড়তেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দোয়াটি হলো, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এর অর্থ, হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার কষ্টদায়ক বস্তু সরিয়ে দিয়েছেন এবং আমাকে মুক্তি দিয়েছেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা। প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এই পর্বে আমরা জানতে পেরেছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ প্রহরে কি আমল করতেন এবং কি করতেন এবং বিশেষ কিছু দোয়া সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সূরা আলে ইমরানের শেষ 10টি আয়াত শিক্ষা দিয়েছেন, যা আমাদের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। এবং আগামী পর্বে আরও বিস্তারিত থাকছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন জীবনে কিভাবে অতিবাহিত করেছেন তা সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিয়মিত ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।